আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এবং হবে না। বিএনপির ঘুম হারাম হয়ে গিয়েছে, মাথা খারাপ হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের মতোই বিএনপিও এ দেশ থেকে চিরতরের জন্য মুছে যাবে। এ কথাগুলো আমার নয়, এ কথাগুলো বলছেন এনসিবির নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি কেন এই কথাগুলো বললেন? তিনি বলছেন যে বিএনপি প্রতিষ্ঠিত হয় গণভোটের মাধ্যমে হ্যাঁ এবং না। এই গণভোটের মাধ্যমেই আবার বিএনপি এদেশ থেকে চিরতরের জন্য মুছে যাবে। জুলাই সনদ বাস্তবায়ন এবং ইতিমধ্যে কয়েকটি দল তারা দাবি জানাচ্ছে যে গণভোট হতে হবে এবং এই গণভোটের পরেই জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তির উপরেই জাতীয় নির্বাচন হতে হবে। যাতে করে পরবর্তীতে কোনো স্বৈরাচার আর প্রতিষ্ঠিত হতে না পারে। কিন্তু বিএনপি ইতিমধ্যে সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে। তারা এই গণভোটের বিপক্ষে না। অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যারা বিএনপির সমর্থন তারা না, না, না জবাব দিচ্ছে। কিন্তু এদেশের ৮০% মানুষ তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জবাব দিচ্ছে, হ্যাঁ, জুলাই সনদের ভিত্তির উপরেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে এবং আগামীর বাংলাদেশ চলতে হবে। কিন্তু বিএনপি সম্পূর্ণভাবে এর বিরোধিতা করতেছে। এর কারণ হলো আমরা শুরু থেকে দেখছি, হাসিনা পালানোর পর থেকেই আমরা দেখছি চুপ্পুকে সরানো হবে, বিএনপি বলছে না সরানো হবে না। ৭২ সংবিধান পরিবর্তন করা হবে, বিএনপি বলছে না পরিবর্তন করা হবে না। আওয়ামী লীগকে ব্রান করা হবে, তারা বলছে যে না এটা করা হবে না। তার মানে এদেশের জনগণ মানে ৯০% জনগণ যারা তারা যা চাচ্ছে তার বিপক্ষে অবস্থান নিচ্ছে বিএনপি। এইজন্য নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে বিএনপি এই দেশ থেকে চিরতরের জন্য আওয়ামী লীগের মতোই মুছে যাবে। আমারও একটা জিনিস বুঝে আসে না, যেখানে জামাত, চরমনাই, হেফাজত সমস্ত দল ঐক্য হয়ে গিয়েছে এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম এই জেনজি এই প্রজন্মটাও চাচ্ছে যে জুলাই সনদের উপর ভিত্তি করে আগামী নির্বাচন হতে হবে। কেননা কোনো কারণে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে এই এই প্রজন্মের, এই জেনজির এই প্রজন্মের যদি আন্ডা বাচ্চা যদি সন্তানও যদি আওয়ামী লীগ পায় তাহলেও তাদেরকে কিন্তু একদম কচুকাটা করে ফেলবে। হ্যাঁ, আমরা অনেকেই ভাবছিলাম যে আওয়ামী লীগ যদি কখনো পতন হয়, পালিয়ে যায়, ঠিক তার পরের দিনই দেখা যাবে লাশের বন্যা বয়ে যাবে সারা বাংলাদেশে। কিন্তু সেটি কিন্তু হয়নি। কিন্তু এই জায়গায় যদি বিএনপি অথবা জামাতের এই জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো তাহলে লাশের বন্যা ঠিকই বয়ে যেত। আওয়ামী লীগ এখনো পর্যন্ত যেভাবে শান্তি সুখে মানে তারা বসবাস করছে, তারা মানে জীবনযাপন করছে, আমি মনে করি মানে একদম মায়ের পেটে মানুষ সন্তান যেমন নিরাপদে থাকে ঠিক সেরকমই কিন্তু আছে ডক্টর ইউনূসের শাসনামলে। তো এখন কথা হলো যে এরা যদি কখনো আবার ফিরে আসে তাহলে কচু কাটা করবে এটা বাস্তব। তো এ কারণেই কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ এবং সমস্ত দল তারা মানে এক হয়ে গিয়েছে যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আগে বাস্তবায়ন করতে হবে। শুধু এমনে মানে সংস্কার কমিশনের সেখানে মানে সবাই মানে বলছে যে এটা করা হোক। কিন্তু সেটা বাস্তবায়ন করা হবে না। আসলে সেটা কেমন কথা? অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য গণভোট আগে হতে হবে। আর যখন গণভোট আগে হবে এবং জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় ৭২ এর সংবিধান বাতিল হয়ে যাবে। ঠিক তখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নির্বাচন আরো পিছিয়ে যাবে। কত বছর পিছিয়ে যাবে সেটি বলা যাচ্ছে না। তবে ২৯ সাল পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। কারণ অভ্যন্তরীণ সরকার মানে কি? মানে শেখ হাসিনা পালিয়ে গেছে। মানে বাকি যে সময়টুকু আছে ৪ বছর, সেই ৪ বছর এই ডক্টর ইউনূস পূরণ করবে ইনশাআল্লাহ।